হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, অনেক দিন ধরে না পটলগুলো পড়ে রয়েছে, মানে হচ্ছে এনেছিল 2-3 দিন হয়ে গেছে, তো আমার কিছু করা হয়নি। তো ভাবলাম কি করবো, আর এটা দিয়ে তরকারি করলেও অতটা ভালো লাগবে না। তো আমার মাথায় একটা রেসিপি এসে গেল যে পটল তো খোসা বাটা হয়, তাহলে পটল বাটাও হবে। তো এই জন্য পটলটাকে না বেটে নিচ্ছি। পটলটা মানে কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে দিয়ে বেটে নিয়েছি। পটলটা আমি ভাজিনি, কাঁচাই বেটেছি। বেটে তারপর হচ্ছে এটা গরম তেল দিয়েছি, মানে গরম তেল বলছি কেন, কড়াইতে তেল দিয়েছি। গরম হওয়ার পর ওই পটলটা দিয়ে দিয়েছি। আর কিছু ফোড়ন দিইনি, কারণ যেহেতু আমি কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে বেটেই নিয়েছি, আর কোনো ফোড়ন দিইনি। তো এই যে পটলটা বেটে নিচ্ছি। তো ভালোই লাগবে হয়তো খেতে, সব বাটাই ভালো লাগে খেতে, তো এটাও ভালো লাগবে। আর এখানে না একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু স্বাদ মতন মিষ্টি দিয়েছি। আর বেশি করে ঝাল দিয়েছি, প্রায় না আমি 10 থেকে 11খানা মনে হয় লঙ্কাই দিয়েছি। আমি অত গুনিনি, কিন্তু অনেকটা লঙ্কা দিয়েছি। তো দেখো, ভালো মতন করে ভেজে নিতে হবে, ভালো মতন করে। যতক্ষণ না তেল ছেড়ে আসবে, শুকনো হয়ে আসবে না, ততক্ষণ হবে না। এটা ভালো মতন করে ভাজতে হবে। আর এই দেখো, ভালো মতন করে ভেজে নিতে হবে। তো তোমরা অবশ্যই জানিও আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না। আর এই যে দেখো, পটল বাটা অনেকটা হয়ে এসছে, মানে প্রায় হয়েই এসছে। দেখেছো, কড়াই থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। আর কীরকম লাগলো আজকের এই পটল বাটা রেসিপি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। একদমই ভুলবে না কমেন্ট করতে। আর এই দেখো, একদম রেডি পটল বাটা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের রেসিপিটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করলে সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক করে দিও।